हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আজকের পর্বে আমরা আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী একাদশী ব্রত মাহাত্ম্য আপনাদের সামনে প্রেরণ করব এবং বলবো যে এই একাদশী কবে পালন করতে হবে এবং কখন পড়ছে এবং একাদশী কখন পালন আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো চতুর্মাস্য কি, এই চতুর্মাস্য কেন এত জরুরি, কি করা হয় এই মাসে বা কি করতে নেই চাতুর্মাস্যে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। তো আষাঢ় মাসের শয়ন একাদশীর পালন করতে হচ্ছে 17 তারিখ জুলাই, মানে 17 জুলাই পালন করতে হচ্ছে। তো এই শয়ন একাদশী থেকেই, শয়ন কথার অর্থ নিদ্রা, তো এই শয়ন একাদশী থেকেই প্রভু শয়ন দেন। এই শয়ন একাদশী থেকে গত 4 মাস পরবর্তী শয়ন একাদশীর পর থেকে পরবর্তী 4 মাস কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করা নিষিদ্ধ থাকে। এই সময় ভগবান বিষ্ণু নিদ্রায় থাকে। এই সময় সকল প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ থাকে। এই সময় তপস্বীদের ভ্রমণও বন্ধ থাকে, শুধুমাত্র ব্রজভূমিতে পুনর্যাত্রা করা যেতে পারে। শাস্ত্র বলছে হরি এবং দেবের অর্থ হলো তেজ এবং তত্ত্ব। এই সময় থেকে সূর্য চন্দ্র সকল প্রকৃতির তেজ কম হতে থাকে। তো এই সময় বোঝা যায় যে ভগবান বিষ্ণু নিদ্রায় রয়েছেন। তেজ এবং শুভ শক্তি সব কম হওয়ার কারণে এই সময় কোনো শুভ কাজ করা হয় না। এই কারণেই রাত্রিতে কোনো শুভ কাজ হয় না, যেহেতু সূর্যের আলো থাকতে থাকতে সব কাজ করতে হয়। এই 4 মাস পর দেব উত্থানী একাদশী হয়ে থাকে। তখন থেকে আবার সকল প্রকার শুভ কার্য সম্পন্ন করা হয়। তো এই 4 মাস পর ধরা হয় ভগবান বিষ্ণু নিদ্রা ভঙ্গ হয়েছেন। চতুর্মাস্য শুধুমাত্র সনাতন ধর্মেই প্রচলন নেই, বৌদ্ধ এবং জৈন ধর্মেও এর প্রচলন আছে। এই সময় জানা যায় বৌদ্ধরা কোনো এক পাহাড়ের গুহায় গিয়ে 4 মাস কাটায়, সেখানে তপস্যা করেন এবং আধ্যাত্মিক আলোচনা করেন। এই চতুর্মাস্য হলো বা চাতুর্মাস্য 4টি মাস ধরা হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর। এই 4 মাস চাতুর্মাস্য নামে পরিচিত। বা শয়ন একাদশীর পর থেকে যতদিন উত্থান একাদশী না পড়ছে ততদিন চাতুর্মাস্য বলে ধরা হয়। এই 4 মাস যেহেতু বর্ষা থাকে, বর্ষার কারণে সকল প্রকার শুভ কাজকর্ম বিলম্ব হতে পারে বা বাধা আসতে পারে। তাই জন্য এই চাতুর্মাস্য ব্রতের আরেক নাম বর্ষা বাস নামেও পরিচিত। তো এবার আমি আপনাদের সামনে একাদশীর বা শয়ন একাদশীর মাহাত্ম্যটি পাঠ করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং এই একাদশী অবশ্যই আপনারা পালন করুন। এই একাদশী পালনে অনেক কৃপা লাভ করা যায়। তো একাদশী পালন করতে হচ্ছে, একাদশী পড়ছে 16 জুলাই 2024, 31 আষাঢ় 1431 মঙ্গলবার বিকেল 5:25 এবং একাদশী তিথি সমাপ্ত হবে 17 জুলাই 2024, 1 শ্রাবণ 1431 বুধবার সন্ধ্যা 6:12। হরে কৃষ্ণ। জয় রাধে, হরি বল। তো অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করুন এবং সকলকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন এবং একাদশীর আগের দিন ও পরের দিন সকল প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জনীয়। একাদশীর দিন অবশ্যই কাঠবাদাম,
কাজু বাদাম, আলু ভুনা, আলুর যে সবজি করে খাওয়া যাবে সেটা অবশ্যই সানড্রপ বা বিশুদ্ধ ঘি দ্বারা। তো অবশ্যই আপনারা এই প্রসাদ করে মিষ্টি আলু বা রাঙালু যাকে বলা হয় করে ভগবানকে সেবা দেখিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। তো একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না আমি সেই নিয়ে আগে একটা ভিডিও বানিয়েছি, তো আপনারা সেটা চেক করে নিতে পারেন। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। শয়ন একাদশী, রথযাত্রার পরবর্তী একাদশী শয়ন একাদশী। তো আমি এখন এই একাদশীর মাহাত্ম্যটি আপনাদের কাছে বর্ণনা করছি। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন, এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারাও ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজারা উদ্ভব, অন্ন থেকে প্রজারা পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র
এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রত তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ, ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল।